আমি ঘুরতে যাচ্ছি, কি মজা। দেখলাম যারা বিনা পয়সার লাইনে দাঁড়িয়ে আছে সেখানে হচ্ছে প্রায় এখন যাই না রাত্রি 8টা-9টা পর্যন্ত হয়তো আমাদেরকে দাঁড়াতে হবে। Hi, mommy. Oi. এখানে হচ্ছে সবাই এই সুতো বাঁধে মনস্কামনা পূরণের জন্য। আমি বাঁধিনি, সেটা আলাদা ব্যাপার। আর পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেই বিখ্যাত জীবিত কুণ্ড, যেটার গল্প প্রায় সবাই জানে, যেখানে জয়দত্ত সদাগরের মৃত পুত্র প্রাণ ফিরে পেয়েছিল। হ্যাঁ, এক সময় এই পুষ্করিণীতে মৃত মানুষকে এনে ডুবালে বা স্নান করালে সে প্রাণ ফিরে পেত, আবার জীবিত হয়ে যেত। এখন আর সেটা হয় না। আর এই যে লম্বা লাইনটা, এটা এই মন্দিরের জেনারেল লাইন, যেটা একদম ওই লাস্ট মাথা অবধি গেছে। আজকে যেহেতু হলিডে, তাই মন্দিরে প্রচুর ভিড় আজকে। তারপর আমরা একটু বাজার ঘুরে দেখছিলাম। এখানে অনেক ধরনের মালা, মানে সাধকদের, তান্ত্রিকদের মালা টালা অনেক কিছু বিক্রি হচ্ছিল। আর চারিদিকে শুধু তারা মায়ের ছবি, তারা মায়ের চরণ পাদুকা, এছাড়া হচ্ছে তারা মায়ের ছবি প্রচুর ছিল। পাশে আবার একটা আচারের দোকানও ছিল। তো আমরাও কিছু কেনাকাটা করে নিচ্ছিলাম এখান থেকে। তারপর আমরা চলে গেছিলাম দুপুরের লাঞ্চ করতে। আর লাঞ্চ করে রুমে আসার পরে যে মায়ের এক্সপিরিয়েন্স শোনো সবাই মন্দিরে। টাকাটা ডাকাতের মতো চিনি নিল। টাকাটা এমনি করেছি, হাতটা খুললে চিনি নিল টাকাটা। মায়ের মুখই দেখবার আমি সুযোগ পেলাম। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে তারাপীঠে এসে আমি জানতে পেরেছিলাম ফেসবুকে পোস্টের মাধ্যমে যে রানাদা তারাপীঠে আছে। এবার রানাদা হচ্ছে যারা প্রেত কথা শোনে, প্রেত কথা বলে একটা পডকাস্ট হয় ইউটিউবে, তো যারা প্রেত কথা চেনে, যারা গৌরব তপাদারকে চেনে, তারা রানাদাকে খুব ভালো মতো চেনে। তো আমি যেদিন ফার্স্ট প্রেত কথার পডকাস্ট শুনি রানাদা, সেদিনই আমার ইচ্ছা ছিল যে আমি রানাদার সাথে দেখা করব, কারণ আমার নিজের কিছু ডাউটস ছিল আর আমার কথাবার্তাগুলো খুব সুন্দর লেগেছিল ওনার। তো ওনার বাড়ি যেহেতু খড়দহতে, তো যাওয়া একটু চাপ হয়ে যেত আমার। তো এখন আমি মানে জানতে পেরেছি যেহেতু এসে, যে রানাদা এখানে আছে। তো রানাদার সাথে আজকে আমি গিয়ে দেখা করেছি কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো। যারা প্রেত কথা শোনো তারা চেনো খুব ভালো মতো ওনাকে। কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরাও যোগাযোগ করতে পারো যদি যেতে চাও দাদার কাছে। আর আমার খুব ভালো সৌভাগ্য, আমার অ্যাকচুয়ালি আজকে বেরিয়ে যাওয়ার কথা ছিল হচ্ছে 4টার সময়। আর বৃষ্টি পড়ছে, নিয়ে আসবে। তো বেসিক্যালি হচ্ছে আমার আজকে 4টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি রানাদার সাথে দেখা করলাম। রানাদা বললো যে আমার আজকে যজ্ঞ আছে, তাহলে তুমি যজ্ঞতে থেকে যাও। তো যজ্ঞতে থাকার সুযোগ অ্যাকচুয়ালি সবার হয় না, আর আমি জানি ওনার যজ্ঞের ব্যাপারটা, ওনার যজ্ঞটা কিরকম হয়। তো আমার সৌভাগ্য, তা আই ডিসাইডেড কি আমি আজকে থেকে যাব। মানে আমি রাতের ট্রেনে ফিরবো, আমাকে ফিরতেই হবে। তো
তো আজকে আমি রানার যোগ্য অ্যাটেন্ড করছি, মানে ফাইনাল ইয়ার। এত কিছু আমি ভাবতে পারিনি। কোনোদিন তারাপীঠ টানেনি, আমাকে অনেকজন বলেছে তারাপীঠ চল, আমি কোনোদিন আসিনি, করে নিয়েছি। তো কোথাও না কোথাও মা চেয়েছিলেন হয়তো আমি আজকে আসি, যোগ্য হোম যোগ্যটাতে অ্যাটেন্ড করি। তো আই এম ভেরি লাকি। এখন আমরা যাচ্ছি আর একটু ঘুরতে বিকালবেলা, কারণ ধর্মশালাতে যেতে ছিলাম, বিশাল ছাড় পোকা বড় বড় বিছানায়, আমি ঘুমাতে পারিনি দুপুরবেলা, আমি কালকে সারা রাতও ঘুমাতে পারিনি। হ্যাঁ, ধর্মশালাটা কেউ নেবেন না আসলে, আমি কানজুস মানুষ, আমি ভুল করে নিয়ে ফেলেছি, কারণ আমি জানতাম আমি 2 ঘন্টার জন্য স্টে করবো, বাট সেটা 6 ঘন্টা হয়ে যাবে, আমি জানতাম না। আসলে হোটেলেই নেওয়ার চেষ্টা করবেন সবাই, আশেপাশে প্রচুর হোটেল আছে। আর বেশি কিছু বলার নাই, একটু ঘুরে আসি এখন, তারপরে একদম যোগ্যতে দেখা হবে। এখন আমরা আছি হচ্ছে মুন্ডমালিনীতলা মহাশ্মশান ঘাট, যেটা প্রবাবলি, আমি যদি খুব ভুল না করি, এটা হচ্ছে দ্বারকা নদ। আর এখানেই হচ্ছে যজ্ঞ। এখানে এখনো যজ্ঞের জোগাড় চলছে, এখনো যজ্ঞ শুরু হয়নি। এখানে রানাদার মা রয়েছেন, উনি যজ্ঞের জোগাড় করছেন। বেশ কয়েকজন এসেছেন আমাদের মতোই যজ্ঞতে বসতে। মা কি দেখছো? এটা কিন্তু শ্মশান, সেটা আমি জানি না। বললাম যে মহাশ্মশানে যেতে, মহাশ্মশানে যাইনি ভয়ে। ওই যে ওদিকে ওই সাইড গুলোতে হয়, মানে ঠিক জানা নেই। আসো। আর এখানে মায়ের মন্দির আছে। सर्वदुष्टानां वाचं मुखं पदं स्तम्भय जीवं किलय किलय बुद्धि विनाशाय हरिं ओं स्वाहा। ओं हलिं बगलामुखी सर्वदुष्टानां वाचं मुखं पदं स्तम्भय जीवं किलय किलय बुद्धि विनाशाय हरिं ओं स्वाहा। ओं हलिं बगलामुखी सर्वदुष्टानां वाचं मुखं पदं स्तम्भय जीवं किलय किलय बुद्धि विनाशाय हरिं ओं स्वाहा। ओं हलिं बगलामुखी सर्वदुष्टानां वाचं मुखं पदं स्तम्भय जीवं किलय किलय बुद्धि विनाशाय हरिं ओं स्वाहा। ओं हलिं बगलामुखी सर्वदुष्टानां वाचं मुखं पदं स्तम्भय जीवं किलय किलय बुद्धि विनाशाय हरिं ओं स्वाहा। ओं हलिं बगलामुखी सर्वदुष्टानां वाचं আমরা এখন স্টেশনে ওয়েট করছি। ফাইনালি ভেবেছিলাম টিকিট পাবো না, কিন্তু টিকিট পেয়ে গেছি।
কথা বলতে পারছি না, আমি খুবই টায়ার্ড, মেনলি আমার খুবই ঘুম পাচ্ছে। আমি 2 রাত ধরে ঘুমাই নাই। 2 রাত কোথায়, 1 রাত, আর আজকে মিলিয়ে 2 রাত হবে। বাট আমার তারাপীঠ আসা সাকসেসফুল হয়েছে। আমি এসেছিলাম একটা অন্য মোটিভে, কিন্তু মানে আমি ভাবতে পারিনি যজ্ঞ অ্যাটেন্ড করতে পারবো। আমার একদম ভিতর শান্তি হয়ে গেল। আমি এই যেটা ভেবেছিলাম যে এটা হতে, এই উইশটা ফুলফিল হতে দেরি হবে, সেটা আজকেই হয়ে গেল ঠাকুরের ইচ্ছায়। আমি খুব খুশি। আর কাল থেকে আমার জীবনে আবার ধ্বংসলীলা শুরু, কারণ কালকে সকালে আমার ডিউটি। আমার আর ভালো লাগে না, কিন্তু আমাকে যেতে হবে। তো আজকে ভিডিওটা এত দূর। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। সবাই অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। হয়তো আমি খুব টায়ার্ড, খুব বাজে লাগছে দেখতে, বাট ইটস ওকে। এখানে মা রয়েছে, মাও খুব টায়ার্ড। মা আমার জন্য অনেক কষ্ট করেছে। মা খুবই কষ্ট করে আজকে বসেছিল যজ্ঞে। বেচারা বুঝতে পারে না, বয়স হচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে। আজকে খুবই কষ্ট করেছে। মায়ের তো আবার কষ্ট বাড়ি গেলেই, আমরা তবুও আরাম করি, মহিলা আরাম করে না। তো আজকের ভিডিওটা আমার মায়ের জন্য সবাই একটু লাইক, 0540 down জামালপুর রামপুরহাট প্যাসেঞ্জার আমাদের না 3 নাম্বার প্ল্যাটফর্মে আছে। 0540 ডাউন জামালপুর রামপুরহাট প্যাসেঞ্জার 3 নাম্বার প্ল্যাটফর্মে আছে। আমার ভিডিওটাকে সবাই একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, একটু কমেন্ট করে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসছি। ততদিন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর টি ফর হাজ বললেই তো থাকবে। বাই বাই।